সবার কাছে পৌঁছে যান, আমাদের সালাম দেন, আমাদের নেতা তারেক রহমানের সালাম দেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সালাম দেন। 17 বছর ধরে যারা বিভিন্ন সাংবাদিক ভাইরা চেনেন, আপনারা আমার কার্যক্রমকে দলের বাইরে থেকেও দেখার চেষ্টা করেছেন এবং মানুষের প্রতি আমার এই কমিটমেন্টকে, আগামী প্রজন্মকে এই আলোকিত ঈশ্বরগঞ্জ এবং শিক্ষিত আর মূল্যবোধের প্রজন্মকে আসলে কিছু আমাদের নেতৃত্ব থেকে কিছু দেওয়ার জন্যই আমার রাজনীতিতে আসা, ইলেকশন করতে চাওয়া। এবং আমি এই বিষয়ে ঈশ্বরগঞ্জের মানুষের প্রতি বরাবরই খুবই কমিটেড এবং আমি আশা করি আমার এই অতীত কর্মকাণ্ড, যেগুলো আমি স্বাস্থ্য সেবায় আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, আমি অজস্র শিক্ষিত ছেলের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, আমার মনে হয়েছে যে এখানে যদি আমি কোনো দলীয় কার্যক্রম থেকে দলীয় পরিচয়ে বা এই ধরনের কোনো পজিশন আমার কাছে থাকে, তাহলে আমি এগুলোকে খুবই অ্যাক্সিলারেটেড ওয়েতে, ত্বরান্বিত গতিতে মানুষের কাছে, সরকারের কাছে বিভিন্ন জায়গায় তুলে ধরতে পারবো। এবং এই কারণে আমি নির্বাচনটা করতে চাই আর মানুষের ভোট চাই। দল আমাকে মনোনয়ন দিয়েছে আমার অতীত কর্মকাণ্ড, আমার ব্যক্তিগত কর্মকাণ্ড, দলীয় কর্মকাণ্ড দেখে। হ্যাঁ, আমি প্রথমেই সবাইকে শ্রদ্ধা জানাই, যারা আমরা বাংলাদেশের বৃহত্তম দল হিসাবে এখানে অনেকেই আমাদের সাথে প্রতিযোগী ছিল, কিন্তু আপনারা জানেন যে প্রতিযোগিতা এমন একটা জিনিস যেখানে একজনকেই সত্য হইলেও সিলেক্ট করতে হবে। দল হয়তো বিভিন্ন ক্রাইটেরিয়াতে আমাকে যোগ্য মনে করেছে, তাই আমাকে সিলেক্ট করেছে, কিন্তু আমার কাছে যারা প্রতিযোগী ছিল আমার সাথে এই দলে এই মনোনয়নের জন্য প্রতিযোগিতা করেছেন, আমি বিশ্বাস করি তারাও যোগ্য, তারাও এই দলের প্রতি তাদের শ্রম, তাদের অনেক কিছুই এখানে মেধা, অনেক কিছু তারা এই দলের জন্য তারা করেছে। তাই আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের অধিকারের পেছনে দাঁড়িয়েছে। আর আগামীর নির্বাচনী ওয়াদা কোনো মানুষ, কোনো প্রার্থীর পক্ষে শুধু আমি মনে করি না কোনো একটি প্রতিজ্ঞা, এটা মানুষকে বাস্তবায়ন করেই দেখাতে হবে। আমাদের আগামীর প্রজন্ম অনেক শিক্ষিত, সচেতন, এবং আমি বিশ্বাস করি যে সেই শিক্ষিত সচেতন প্রজন্মকে আমাদের একটি ভিশন, যারা আমরা নেতৃত্ব দিব আমাদের দল থেকে, আমরা অবশ্যই একটি ভিশনকে সামনে রেখে এই মানুষগুলোকে সামনের নেতৃত্বে এগিয়ে দেওয়ার জন্যই আমাদের রাজনীতি। আমাদেরকে অবশ্যই প্রথম মূল্যায়ন করতে হবে আমাদের আগামীর শিক্ষিত প্রজন্ম, যাদের হাতে মোবাইল আছে, ডেটা অ্যাক্সেস আছে, ইন্টারনেট আছে, তাদেরকে সঠিক রাস্তায় রাখা, এই টেকনোলজিক্যাল টেকের জায়গায় সঠিক রাস্তায় রাখাটাই হবে আমাদের আগামী নেতৃত্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন একটি প্ল্যাটফর্মে কাজ করতে হবে যে প্ল্যাটফর্মে আমরা শিক্ষিত এবং মেধাবী এবং বুদ্ধিমান মানুষদের জন্য একটি ঈশ্বরগঞ্জ সবাই মিলে তৈরি করে যেতে পারি। এটাই হবে আমার আগামীর প্রজন্মের আগামী নির্বাচনের মূল লক্ষ্য। سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين।